বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে। পথ চলতে চলতে ভাবছি, এই আপ্তবাক্যটি শুনছি সেই ছোটবেলা থেকে, মানে যে সময়ের কথা মনে আছে সেই সময় থেকে। এই বাক্যটির প্রয়োগ বিচার ব্যবস্থার সুদূর প্রসারী পদ্ধতির ফলে প্রচুর সময় নষ্টের পর রায়দানের বিষয়টিকে নেতিবাচকভাবে বোঝানোর চেষ্টা। আর আজ যখন দেখছি চাকরি বাতিল, অভয়ার বিচার, আরও নানা বিচারের রায়, তখন এই বাক্যটি প্রাসঙ্গিক মনে হচ্ছে। যোগ্য অযোগ্য এই শব্দ দুটি কতটা সম্মানহানি। দুধ পুকুর বানানোর চেষ্টা, দুধ পুকুর বানানোর মেকি চেষ্টা, গা শুকে বোঝার চেষ্টা, মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা। সত্যি বলছি, আমি বাংলা বিষয়ে MA ডিগ্রি প্রাপ্ত অতি সাধারণ ছাপোষা বাঙালি মেয়ে। আরও দুটি বিষয়ে MA করেছি, অনেক পড়েছি, কিন্তু বিশ্বাস করুন কিছুই বুঝতে পারলাম না। শুধু ভাবি এদের কথা, সামাজিক সম্মানের কথা, এদের পরিবারগুলোর কথা। এটি মনস্তাত্ত্বিক ও সামাজিক অবক্ষয়ের বহিঃপ্রকাশ মাত্র। আমি ব্যক্তিগতভাবে সব সময় এদের পাশে আছি, এদের সঙ্গে এর সঙ্গে সহমত নাও হতে পারেন, মতামত যার যার।